ক্লাস 9-এ তোমরা যারা নতুন কারিকুলামটা পেয়েছিলে, তোমরা এখন যারা ক্লাস 10-এ উঠছো, আর তোমরা কিন্তু জানো যে ভাই তোমাদের শর্ট সিলেবাস দিছে। আর এই শর্ট সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নের ধরনটা কিরকম আসবে এবং তোমার কি কি পড়তে হবে, সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিত ভাই আলোচনা করব। দেখো, তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্ক, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু ভাইয়া 100 মার্ক, টোটাল হচ্ছে কিন্তু ভাইয়া 200 মার্ক। এখন তোমার হাতে একটা বছর টাইম আছে, কারণ তুমি 2026 সালে কিন্তু ভাইয়া এসএসসি পরীক্ষা দিবা। তো তুমি ক্লাস 9 পার করে ক্লাস 10-এ কিন্তু উঠছো। এখন তোমার আগে বুঝতে হবে যে আসলে কোশ্চেন মানে প্রশ্ন কিভাবে আসবে, তোমার এসএসসি পরীক্ষাতে প্রশ্নের ধরনটা কিভাবে আসবে, এটা কিন্তু আগে তোমার বুঝতে হবে। দেখো একটু শর্টলি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক হচ্ছে টোটাল 100 মার্ক, এবং এই 100 মার্কের ভিতরে ভাইয়া মাথায় রাখবা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কিন্তু গ্রামার, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই গ্রামার সাইডটা, যে গ্রামার কিন্তু সবাই কিন্তু কম বেশি কিন্তু ভয় পাও, বা গ্রামার কিন্তু অনেক আসলে কিন্তু মার্ক উঠাইতে পারে না। সো এই গ্রামার সাইডে যেটা মার্ক হচ্ছে কিন্তু 60 মার্ক, আর হচ্ছে কিন্তু ভাইয়া রাইটিং সাইড। রাইটিং সাইড মানে হচ্ছে মুখস্থ লেখালেখি যেগুলো আছে সেগুলা। ওকে, এখন তুমি খেয়াল করো ভাইয়া গ্রামারের মধ্যে কি কি আছে। গ্রামারে কিন্তু 60 মার্ক, গ্রামারে কয় মার্ক? 60 মার্ক। আর রাইটিং সাইডে কয় মার্ক ভাইয়া? 40 মার্ক। তাহলে 60 এর 40 হচ্ছে কিন্তু 100 মার্ক। আচ্ছা, এখন গ্রামারের মধ্যে কি কি থাকতেছে বা তোমার কি কি পড়তে হবে এক্স্যাক্টলি, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দিছে, সো এখন যা বলবে সেগুলোই তো কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। দেখো তোমার আমি যদি বলি ফার্স্ট অফ অল, এখানে যদি তুমি একটু খেয়াল করো, এখানে টোটাল এই যে এখানে বলছে কি গ্যাপ ফিলিং উইথ ক্লাউজ। ভাইয়া দেখো উইথ ক্লাউজ, উইথ ক্লাউজ দ্বারা কি বোঝায়, অর্থাৎ উপরে অপশন দেওয়া থাকবে। যেমন এমসিকিউ আসলে সেগুলোর অপশন যেভাবে দেওয়া থাকে না, ঠিক সেইভাবে কিন্তু ভাই তোমার উইথ ক্লাউজের ক্ষেত্রে উপরে অপশন দেওয়া থাকে। তো এই উইথ ক্লাউজের আনসার দিতে হবে, যেটার মার্ক হচ্ছে কিন্তু ভাইয়া 10 মার্ক। ওকে, এখন তোমরা বলতে পারো ভাইয়া উইথ ক্লাস পড়ার জন্য কি কি পড়তে হবে। অবশ্যই আমি তোমাদের সাথে সামনে বিস্তারিত আলোচনা করবো। এরপরে দেখবা ভাইয়া তোমার টেবিল আসবে। টেবিল 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 তো সবাই চেনো, টেবিলে 5 মার্ক। এবার রাইট ফর্ম অফ ভার্ব আসবে, যার উপর আমার ক্লাস আছে ইউটিউব চ্যানেলে, কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকের উপর কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, যাতে করে তোমাদের এই একটা বছরের গ্যাপটা তোমরা যেন ফিল আপ করে ভালো একটা রেজাল্ট করতে পারো, এবং তোমাদের সেই মানে হচ্ছে ভালো রেজাল্ট যে চূড়ান্ত পর্যায়ে আমি ইনশাল্লাহ তোমাদেরকে পৌঁছাই দেবো। এটা আমার একটা লক্ষ্য আছে। এই রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু ভাই তোমরা সামনে ক্লাস দেখতে পারবা, ক্লাসগুলো পাবা। ওকে, এই রাইট ফর্ম অফ ভার্ব আসবে, যেটা মার্ক হচ্ছে কিন্তু 10 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স থাকবে, তবে কথা আছে যেহেতু শর্ট সিলেবাস, সো একটু লিমিট দেওয়া আছে যে না এগুলোর মধ্যে থেকে আসবে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মাত্র এই কয়টা দিছে। তুমি যদি একটু ধৈর্য সহকারে কিন্তু পড়াশোনা করো, এই 10-এ 10 তুমি কিন্তু পাবা। 10-এ 10, আমার যদি একটা ক্লাস দেখো তুমি 10-এ 10 পাবা। তুমি রাইট ফর্ম অফ ভার্বের উপর যদি আমার একটা ক্লাস দেখো তুমি 10-এ 10 পাবা। ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসবো। ট্যাগ কোশ্চেন যেটা আরো সহজ, যেটা মার্ক রাখছে ওরা এবার 5 মার্ক। ট্যাগ কোশ্চেনের উপর আমার একটা ক্লাস দেখলে তুমি 5-এ 5 পাবা কনফার্ম। কারণ গ্রামারটা এমনই যে ভাইয়া তুমি যদি ঠিকভাবে সবকিছু ধরতে পারো, তাহলে দেখো সবকিছু তোমার কাছে ইজি লাগবে। সাফিক্স এন্ড প্রিফিক্সে কিন্তু ভাইয়া তোমার 5 মার্ক। আচ্ছা, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনে ভাইয়া তোমার মার্ক হচ্ছে কিন্তু 5 মার্ক। কানেক্টর অর, অথবা এটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ওয়ার্ড, এই কানেক্টর আছে, জাস্ট একটা ক্লাস দেখলে তোমার 5-এ 5 ভাইয়া তোমার কনফার্ম। 5-এ 5 ভাইয়া তোমার কনফার্ম। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন ভাইয়া, এটা জাস্ট তুমি আমার একটা ক্লাস দেখলে তোমার 5-এ 5 কনফার্ম। মানে আমরা কিন্তু বলতে পারি শর্ট সিলেবাসের আন্ডারে যা কিছু দিয়েছে ভাইয়া, তুমি যদি একটু ধৈর্য সহকারে প্রত্যেকটা টপিকের উপর মানে প্রত্যেকটা টপিকের উপর যদি আমার ক্লাস দেখো, তোমার ফুল এইখানে যে 60-এ 60 কিন্তু ভাইয়া তুমি পাবে ইনশাআল্লাহ। 60-এ 60 কিন্তু ভাইয়া কনফার্ম করা যায়, কোনো ব্যাপারই না। বাট একটু তোমার ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে, সেই অনুযায়ী তোমার পড়তে হবে এবং একটু প্রশ্নগুলো সলভ করতে হবে, তাহলে তুমি এমনি পারবা। আচ্ছা, তো আমাদের গ্রামার সাইডটা গেল। এরপর আসে কিন্তু ভাইয়া রাইটিং সাইড, যেই রাইটিং সাইডে হয়েছে 40 মার্ক। ইংলিশ ফার্স্ট পেপারের উপর প্রশ্নের ধরনটা তোমাদের কিভাবে আসতে পারে আমি কিন্তু সেই ভিডিও কিন্তু দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। যদি না দেখে থাকো, ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে গেলে দেখতে পারবা। গণিতের কিভাবে প্রশ্ন আসতে পারে, কয়টা চ্যাপ্টার আছে গণিতের মধ্যে, তারও কিন্তু আমি কিন্তু সাজেশন তোমাদেরকে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করে ভিডিও অপশনে যাবা, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। এখন আসি আমাদের রাইটিং সাইড। রাইটিং সাইডের দিকে তুমি যদি দেখো যে ভাইয়া তোমার প্যারাগ্রাফ আসবে 10 মার্কে। প্যারাগ্রাফ নিয়ে টেনশনের কিছু নাই, তুমি যদি একটা প্যারাগ্রাফ মুখস্থ করো অনেকগুলো কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারবা। এরকম সিস্টেম কিন্তু আমি শিখাই দিছি, আমার এই চ্যানেলে কিন্তু ক্লাস আছে।
তুমি দেখো। এবার আসি, ইমেল অথবা লেটার আসতে পারে অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে। 10 মার্ক, প্যারা খাওয়ার কিছু নাই, এগুলা মুখস্থ করার কিছু না, তুমি জাস্ট একটা শিখবা, ওই নিয়মে তুমি সবগুলা লিখতে পারবা। তুমি যদি একটা ইমেল শিখো সবগুলো ইমেল লিখতে পারবা, একটা লেটার শিখলে সবগুলো লেটার লিখতে পারবা, একটা অ্যাপ্লিকেশন শিখে সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। যার ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর ক্লিক করবা, ভিডিও অপশনে যাবা, নিচের দিকে গেলে কিন্তু সেই প্রত্যেকটা টপিকের উপর তোমরা কিন্তু ক্লাসগুলো পাবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এরপর আসি রাইটিং শর্ট কম্পোজিশন, যেটা মার্ক হয়েছে কিন্তু তোমার 20 মার্ক। কম্পোজিশন বলতে বোঝাচ্ছে আমরা বাংলায় বলি না রচনা, সো এই ইংরেজিতে কিন্তু ভাই তোমাদের রচনা আসবে, যেটার মার্ক হয়েছে কিন্তু 20টা মার্ক। সো তুমি চিন্তা করো, তুমি যদি 20 মার্ক পেতে চাও, তুমি যদি 2-3 পৃষ্ঠা লেখো, তাহলে কি স্যাররা তোমাকে 20 মার্ক দিবে? নো, স্যাররা কিন্তু ভাই তোমাকে 20 মার্ক দিবে না, কখনোই দিবে না। কারণ 20 মার্ক তুমি যদি অর্জন করতে চাও, তাহলে অবশ্যই অনেক কিছু তোমার বানিয়ে লিখতে হবে। এই কারণে ভাইয়া, যারা তোমার ক্লাস 9 থেকে 10-এ উঠছো, একটা বছর যাদের হাতে টাইম আছে, তোমরা যাতে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গণিত, যারা সায়েন্সের আছো, সায়েন্সের সাবজেক্টগুলোতে আসলে একটা ভালো কোপ দিতে পারো ইনশাআল্লাহ, সেই জন্য আমি তোমাদের জন্য কোর্স নিয়ে আসবো, ক্র্যাশ কোর্স নিয়ে আসবো। এখানে দেখো, কম্পোজিশনে তোমার মার্ক হয়েছে 20 মার্ক। সো এই 20 মার্ক যদি পেতে চাও, কমপক্ষে 10টা পৃষ্ঠা লিখতে হবে। এখন অনেকে বলবে 10 পৃষ্ঠা কেমনে লিখবো? এই কারণে আমি তোমাদেরকে ভাইয়া, ইংরেজি তুমি কিভাবে বানিয়ে লিখতে পারবা, বানিয়ে তুমি কিভাবে ইংরেজি লেখা শিখবা, এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। সামনে আমি ক্লাস নিয়ে আসতেছি, তোমরা দেখতে পারবা, তোমরা সাথেই থাকবা, এই রিফাত একাডেমি সাথেই থেকো, তারা তোমরা ক্লাসগুলো দেখতে পারবা যে আসলে তুমি কিভাবে ইংরেজি বানিয়ে লিখতে পারবা। এটা কিন্তু তোমার শিখতে হবে, এটা তোমার শিখা লাগবে। কারণ 20টা মার্ক যদি তুমি পেতে চাও, বানিয়ে লেখা তোমার ভাইয়া শিখতে হবে, এবং আমি তোমাদেরকে ইনশাআল্লাহ শিখাই দেবো। সো এই ছিল কিন্তু ভাইয়া কোশ্চেন প্যাটার্ন, এভাবে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে, এবং এখানে যা যা আমি দিয়েছি জাস্ট এগুলো পড়বা, এর বাড়তি পড়ার কোনো দরকার নাই, বিকজ তোমাদের শর্ট সিলেবাস দিচ্ছে এবং শর্ট সিলেবাসের আন্ডারে এগুলো। সো এগুলো যদি তুমি পড়ো বাস এনাফ, এর বাড়তি কিন্তু ভাইয়া তোমার পড়ার কোনো দরকার নাই। সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।